এইরকম একটি অনুষ্ঠানের আয়োজন করবার জন্য। এবং আর 1 মিনিটও কথা নয়, আপনারা শুধু মোবাইলের সুইচটাকে দয়া করে অফ করে দিন আর আমরা চলি। তো আরেকবার আমরা মহারাজকে প্রণাম জানাই হাত তুলে সবাই, আর মহারাজের কাছে নিবেদন করি সংসার জীবনের সমস্যা ও সমাধান। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ, অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা এবং শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, I'm very happy this afternoon to be with all of you. কিছু কিছু পরিচিত মুখ আছে দেখতে পাচ্ছি, অনেকেই নূতন, দেখে খুব আনন্দ হচ্ছে। মহারাজ বললেন সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে তৎপর। আমার এখানে আসার কারণটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে একটা ইন্টারন্যাশনাল সেমিনার ছিল, তো সেইটাতে আমাকে ডেকেছিল, তার জন্যই আসা আসলে। কিন্তু মহারাজ কোনরূপে খবর পেয়ে অন্য যত জায়গায় বক্তৃতা আছে ওগুলো অনেক পরে হয়েছে। আমি নিউ ইয়র্কে থাকার সময় মহারাজ যোগাযোগ করে উনি খবর পেয়ে গেছেন, বলেছেন আমাদের এখানে ফার্স্ট এখানে আসতে হবে। তো না করার কোনো উপায় নেই, মানে তখন থেকেই ধরে নিয়েছেন। আর এখানে গতবার যখন এসেছিলাম তার থেকে অনেক পরিবর্তন হয়েছে। আপনারা যারা রেগুলারলি আসেন দেখেছেন কি সুন্দরভাবে এই অত্যন্ত কনজেস্টেড এরিয়া, তার মাঝখানে কিভাবে সুন্দরভাবে উনি এক্সপ্যান্ড করেছেন আর ডেভেলপ করেছেন জিনিসটাকে। এখানে কত স্মৃতি আমি দেখছিলাম। মাস্টার মহাশয়ের ঘর, তিনি যেখানে ছাদে যেখানে ধ্যান করতেন, মহারাজ সকালে দেখালেন যে মহারাজ ধ্যান করতেন। আর মাস্টার মহাশয় নিয়মিত একদিন ভোরবেলা তার পুত্রবধূ সকালে গিয়ে দেখছেন উনি যেখানে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন তখনও ধ্যানমগ্ন, কিছুই মানে বাইরের কোনো চেতনা নেই, তার সামনে জবা ফুল ছড়ানো। তো জবা ফুল কোত্থেকে এলো, কে আনলো, কিন্তু বুঝতে পারলেন না। পরবর্তীকালে তাকে জিজ্ঞেস করতে মাস্টার মহাশয় তখন হি অ্যাডমিটেড যে ধ্যানের সময় মা এসেছিলেন আর সেই জবা ফুল ছড়ানো আছে দেখা যাচ্ছে। এইরকম এই বাড়িতে কত ঠাকুরের পার্শ্বদরা এসেছেন। পরবর্তীকালে অনেকে যারা সন্ন্যাসী হয়েছেন তারা এখানেই এসেছেন, মাস্টার মহাশয়ের কাছে এসেছেন প্রথম, তারপরে বেলুর মঠে পাঠিয়েছেন মাস্টার মহাশয় সন্ন্যাসী হতে। ঠাকুরের সঙ্গে তো একদম অভিন্নভাবে এই জায়গাটা জড়িয়ে আছে। আপনারা দেখেছেন ঠাকুরের পাদুকা ওখানে আছে ওই ছোট্ট ঘরের মধ্যে, ঠাকুরের জামা কাপড় আছে সেখানে। ভেরি ডিপলি স্পিরিচুয়াল প্লেস। আর এটা খুবই আনন্দের বিষয় যে এইভাবে এখন এটা ডেভেলপমেন্ট হচ্ছে। আমাকে যে সাবজেক্ট মহারাজ দিয়েছিলেন যে আমাদের সংসারের সমস্যা, তার সলিউশন, স্পিরিচুয়াল সলিউশনস টু আওয়ার ওয়ার্ল্ডলি প্রবলেমস। মন নিয়ে কথা। আমরা ভাবি যে সংসারের জন্য আমাদের মন অশান্ত হয়, সংসারের বিভিন্ন সমস্যার জন্য মন অশান্ত হচ্ছে আমাদের, এটা আমরা ভাবি। কিন্তু একজন সেই হিমালয়ের সাধু একটা এমন কথা বলেছিলেন, আমি হিন্দিতে বলছি, অনুবাদ করে দেবো। তিনি বলছেন, শান্ত মন মে ভলা সংসার কন দেখা হ্যায়। আমরা ভাবছি সংসারের জন্য মন অশান্ত, কিন্তু উনি বলছেন শান্ত মনে কিন্তু কোনো সংসার নেই, আমাদের অশান্ত মনের জন্য সংসার। মনকে নিয়ে কথা, এটা আমরা জানি, সবাই জানে যে একই সমস্যা, সেখানে একজন শান্তভাবে কি সুন্দরভাবে জীবনযাপন করছে, আরেকজন উতলা হয়ে যাচ্ছে, ডিস্টার্বড, অ্যাংশিয়াস, স্ট্রেসড হয়ে যাচ্ছে। অতএব সমস্যাটা বড় কথা, সমস্যা আছে বাইরে, দ্যাটস নট দ্য বিগ থিং। মনকে হাউ ডু ইউ ট্রান্সফর্ম দ্য মাইন্ড to be capable of withstanding and remaining serene, শান্ত থাকবে সমস্যার ভেতরে, সমস্যার মাঝে কি করে শান্ত থাকবে। This is the point. অধ্যাত্ম কি করতে পারে? What can spirituality do?
It can transform our minds so that we can live much better in this world. এই তথাগতানন্দ মহারাজের কথা এক্ষুনি বললেন, না বলেই নাই, উনি তো আমার আগেই ঠিক ওখানে ছিলেন। আর ওনাকে আমি অল্প কয়েকবার দেখেছি, যখন উনি ভারতে এসেছেন, আর আমেরিকাতেও দেখেছি। আর খুব মজার মানুষ ছিলেন, বিশাল কায় মানুষ ছিলেন, আর গভীর আধ্যাত্মিক পুরুষ, মানে ভেরি ডিপ লেভেল। ওখানে নিউ ইয়র্কে যেমন এখানে কথামৃত ভবন উনি বললেন আমরা সবচেয়ে ছোট আশ্রম, নিউ ইয়র্কে ওটাও সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ছোট। 1894 স্বামী বিবেকানন্দ করেছেন, আর ওই বাড়িটা একটাই বাড়ি, ঠিক এইরকমই একটা বাড়ি। তথাগতানন্দজি মহারাজ বাইরে শীতের সময়, না এখন তো বরফ, কিন্তু বাইরে গরমের সময় এতে বসে থাকতেন সিঁড়িতে, আর মানুষ ধরতেন। সে লোক, একজন ভদ্রলোক, উনি অনেক দীর্ঘকাল বাঙালি, উনি আসছেন আশ্রমে। আমি জিজ্ঞেস করলাম কি করে এলেন এখানে? বলছেন কি বলবো মহারাজ, আমার তো কোনো রামকৃষ্ণ মঠ কিছুই জানাই ছিল না। আমি আমেরিকায় এসেছি, কাজ টাজ করছি, একদিন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো দেখলাম একজন ভদ্রলোক বসে আছেন সিঁড়িতে, গম্ভীর গলায় বললেন, খুব গম্ভীর গলা ছিল না, বললেন এই কাম হিয়ার। আমি রাস্তা পার হয়ে গেলাম, ইয়েস বাঙালি? আমি বললাম ইয়েস, যাও ভেতরে যাও। ওই যে আশ্রমের ভেতরে ঢুকলাম, তারপরে তখন থেকে রেগুলারলি আসছি। এরকম অনেক ঘটনা, মানে সব মজার মজার ঘটনা ওনার বিষয় আছে। ওনাকে কেউ জিজ্ঞেস করেছিল আপনি এখানে 40 বছর, মানে আপনি এত বছর এখানে করলেনটা কি? উনি বললেন আমি এসেছি এখানে, এসে ঘর বন্ধ করে দিয়ে বই পড়তে আরম্ভ করলাম। সো দ্য লাস্ট, মানে 40 বছর ওখানে ছিলেন। উনি বলছেন আমি শুধু বই পড়েছি, তা নয়, সত্যি বই পড়েছেন প্রচুর। ওখানে লাইব্রেরির অর্ধেকটা হচ্ছে ওনার কালেকশন। বই লিখেওছেন, অনেক মানুষকে উদ্বুদ্ধ করেছেন। বাট বেসিক্যালি হোয়াট হি ডিড ওয়াজ, যে এই সংসারের মধ্যে অনেকে ওখানকার অন্যরকম সমস্যা আছে, বিশেষ করে যারা ভারতীয়, শুধু ভারতীয় কেন বলবো, বাংলাদেশি, এরকম অনেক লোক ওনার কাছে আসতো। তো তাদের হাউ টু কোপ উইথ দিস প্রবলেমস, তার মনের মধ্যে এমন একটা শক্তি সঞ্চার করে দিতেন যাতে ওরা বিভিন্ন তাদের যার যেমন লেভেলের সংসারের সমস্যা দে ওয়ার এবল টু হ্যান্ডেল। এখনো অনেক এরকম দেখা হয়, কে ছোটবেলায় এসেছিল মহারাজকে একবার দেখেছে, কারুর বাবা মা উদ্বুদ্ধ হয়েছিলেন মহারাজের দ্বারা, এরকম আসে লোক। ট্রান্সফরমেশন অফ দ্য মাইন্ড। ভগবান বুদ্ধকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, একজন এটা মানে প্রাচীন বৌদ্ধ কাহিনী, এটা not something later or added on, it's actually one of the original sources. একজন মঙ্ক, বৌদ্ধ ভিক্ষু ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন, সেটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? ভগবান বুদ্ধ বলছেন কি প্রশ্ন? আপনি তো বলেছিলেন যে জগতে দুঃখ আছে। হ্যাঁ আছে। ভগবান বুদ্ধ যেমন দেখেছিলেন যে একজন বৃদ্ধ, একজন রোগে জর্জরিত, হ্যাঁ, একটা মৃতদেহ, জরা, মৃত্যু, তারপরে ব্যাধি, এসব আছে, এগুলো হচ্ছে দুঃখ। তো এই দুঃখ আছে, আর আপনি বললেন আপনি সাধনা করে দেখেছেন দুঃখের পারে যাওয়া যায়, নির্বাণ আছে, দুঃখের থেকে মুক্তি আছে, আর সেইটাই আপনি আমাদের শেখাচ্ছেন কি করে দুঃখের পারে যাওয়া যায়। তো ভগবান বুদ্ধ বলছেন ঠিক, তো প্রশ্ন কি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমরা তো আপনার কথা মেনে চলার চেষ্টা করছি, কিন্তু আমরাও তো বুড়ো হচ্ছি, যারা তো আমাদেরও আসছে, আমাদেরও তো রোগ হয় আর কষ্ট হয়, আমাদের মধ্যে কয়েকজন গত হয়েছেন, মারা গেছেন, আর আপনিও ভগবান বুদ্ধ স্বয়ং, আমরা তো দেখতে পাচ্ছি আপনি আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছেন, আর আপনারও কখনো কখনো শরীর খারাপ হয়, একদিন সার্টেনলি আপনারও শরীর চলে যাবে। তো যেটা জরা, মৃত্যু, রোগ, এগুলো তো আপনারও আছে অন্য লোকের মতন। দেখুন প্রশ্নটা কি, আপনি বলেছিলেন এর পারে যাওয়া যায়, কিন্তু আপনি বলেছেন আপনি নির্বাণ লাভ করেছেন, বোধি লাভ করেছেন, আমাদের শেখাচ্ছেন দুঃখের পারে যাওয়া। কিন্তু দুঃখের যে আপনি যেটা প্রাইম কজেস অফ সরো, ওল্ড এজ, ডিজিজ, ডেথ, ইউ হ্যাভ দেম অলসো, তোমারও আছে, আমাদেরও আছে। তো কি করে আমরা দুঃখের পারে গেলাম? তো লাভটা কি হলো? তার মানে বেসিক্যালি ইটস এ ভেরি ডিপ কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ স্পিরিচুয়াল লাইফ? আমাদের সমস্যা কি করে সমাধান হলো স্পিরিচুয়ালিটি? তো দেখতে পাচ্ছি একই জিনিস হচ্ছে। তখন ভগবান বুদ্ধের যে জবাব, এটা কিন্তু ইটস ওয়ার্থ পন্ডারিং আপন। আমরা সবাই অধ্যাত্ম জীবনে আছি, তাই জন্য এসেছি এখানে।
এই এত কষ্ট সহ্য করে আপনি এখানে বসে আছেন এরকম ভাবে, তো বিকজ উই হ্যাভ দ্যাট স্পিরিচুয়াল হাঙ্গার, উই ওয়ান্ট টু নো. So it's good to be clear, the spiritual life, what can spirituality do and what can it not do? কি করতে পারবে কি করতে পারবে না? This is the question. উনি তখন বললেন যে আচ্ছা দেখো, একটা মানুষকে if somebody is hit with an arrow, তীর বিদ্ধ হয়েছে, তার কেমন কষ্ট হবে? আর ঠিক তারপরে আরেকটা দ্বিতীয় তীর তার গায়ে লাগলো, 2 arrows, কেমন তার জ্বালা, তার কষ্ট? হ্যাঁ ঠিক। আচ্ছা, এবার প্রথম তীরটি হচ্ছে what the world throws at you, সংসারে যা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে প্রথম তীর, that's the first arrow. And the second arrow is your reaction to it. আমার যা হচ্ছে ঘটছে জগতে, this is the first arrow. অনেক রকম দুর্ঘটনা হয়, অনেক রকম কষ্ট, অনেক রকম দুর্ব্যবহার, কত রকম আমাদের জীবনে everybody has to face. That is the first arrow. The second arrow is আমাদের কি প্রতিক্রিয়া হচ্ছে তাতে। ভগবান বুদ্ধ বলছেন এই দ্বিতীয় যে তীরটা, এটার কষ্ট সবচেয়ে বেশি, প্রথমটা অতটা নয়। আর আমি তোমাদের যা শেখাচ্ছি তাতে ওই দ্বিতীয় তীরটার যে কষ্টটা সেটা চলে যাবে, প্রথমটার বিষয় আমি কিছু করতে পারবো না, কিছু করা যাবে না। সংসারে আছে মানে ঠাকুরও বলেছেন দেহ ধারণ করলে দুঃখ দুঃখ পোয়াতেই হয়, বলছেন ট্যাক্সও দিতে হয়, ট্যাক্স দিতে হয়। সো দ্যাট মিনস দ্য ফার্স্ট অ্যারো, জগতে যা হবার কথা, এক সময় শরীর আছে মানে শরীর বৃদ্ধ হবে, দ্যাটস দ্য কন্ডিশন, রোগ আসবে, আর এক সময় মৃত্যু হবে, ফর এভরিবডি, দ্যাটস দ্য ফার্স্ট অ্যারো and it cannot be prevented. কিন্তু আমাদের আসল কষ্টটা সেখান থেকে নয়, আমাদের আসল কষ্টটা হচ্ছে our reaction to it, আমাদের ভেতরে কিভাবে how do we respond to that? A proof, what is the proof of this? The proof is, অনেক ডাক্তারদের আমি ডাক্তারই বলতে পারবে, অনেক এখানে ডাক্তার আছেন, ওখানে বলে যে একটা ভেরি গুড এক্সাম্পল, যে একজন পেশেন্ট, অনেক ডাক্তাররা দেখেছেন, পেশেন্ট তার হয়তো মারাত্মক রোগ, তার হয়তো সে মারাই যাবে, অ্যাবসলিউটলি শিওর, বাট উইথ হোয়াট গ্রেট ডিগনিটি, শান্তভাবে ধীর স্থির ভাবে সে তাকে সামলাচ্ছে, ট্রিটমেন্ট নিচ্ছে, তারপরে মনকে শান্ত রেখেছে, শক্ত রেখেছে। আরেকজন পেশেন্ট হয়তো রোগটা এমন কিছু নয়, সে তুলকালাম কাণ্ড, হ্যাঁ, সে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে, অন্যদের বিরক্ত করছে, কত কাণ্ড। অতএব রোগটা আসল সোর্স অফ সাফারিং নয়, আওয়ার রিয়াকশন টু দ্যাট। ডাক্তারবাবু এখানে সামনেই বসে আছেন, উনি জানেন আওয়ার রিয়াকশন টু দ্যাট। আমি ঘটনা শুনেছিলাম, ডাক্তারবাবু নিজেই বলতে পারবেন, পরম পূজ্যপাদ ভূতেশায়নজি মহারাজ অপারেশন, হার্ট অপারেশনের পরে সেই দ্যাট অ্যাডভান্সড এজ, উনি নাকি যখন অ্যানেস্থেশিয়া থেকে জেগে উঠলেন, প্রথমে উনি জিজ্ঞেস করছেন ডাক্তারদের যে তোমাদের কষ্ট হয়নি তা তো, ভাবুন। আরেকটা ওনার অনেক ঘটনা ওনার আছে, সেই বৃদ্ধ মানুষটি 90+ ইয়ার্স, 93 94 না কত বছর, 91 সেই, তখন তিনি জিজ্ঞেস করছেন ডাক্তারদের তোমাদের এতক্ষণ অপারেশন করেছো, কষ্ট হয়নি তো? আরেকজন, এটা তো আমি নিজেই শুনেছি, তখন মহারাজের বোধহয় 94 না 95, উনি প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশনের, গোল পার্কে ওনাকে রাখা হয়েছে, উনি শরীর টু রিকভার ফ্রম ইলনেস, শরীরে শুয়ে আছেন উনি, আর ওনার একজন সেবক, তার ম্যালেরিয়া হয়েছে, তিনি পাশের ঘরে শুয়ে আছেন, জ্বর হয়েছে, ইয়াং সাধু। মহারাজ খবর নিয়েছেন, ওকে দেখছি না তো, যে মহারাজ ওর জ্বর হয়েছে, কিছু না, এমনি ম্যালেরিয়া, ও ঠিক হয়ে যাবে, ও পাশে রেস্ট করছে। এই সাধুটি আমাকে বলেছেন যে আই এম অ্যাস্টাউন্ডেড, আই এম স্টান্ড, আমি শুয়ে আছি, একজন গায়ে জ্বর, একদিন কম্বল নিয়ে শুয়ে আছি, হঠাৎ দেখি কেউ কোথাও নেই, মহারাজ নিজে আমার ঘরে ঢুকেছেন, হাঁটতে পারছেন না, দেয়াল ধরে ধরে ঢুকছেন, ঢুকে বললেন তুমি ভয় পেও না, আমি আছি। দেখুন, রেসপন্স টু ইলনেস, তার ম্যালেরিয়া তার থেকে অনেক বেশি সিরিয়াস এই বৃদ্ধ মানুষটির, কিন্তু তার কোনো নিজের বিষয় কোনো কমপ্লেন নেই, কোনো দুঃখ কষ্ট নেই, কমপ্লেন নেই। নিয়ে একটা বলছি, একদিন আমরা গেছি মহারাজকে প্রণাম করতে, তো মহারাজ সেখানে বেলুর মঠে,
সিনিয়র মহারাজরাই কথা বলতেন, যে জিজ্ঞেস করতেন আজকে কেমন শরীর আছে মহারাজ, শরীর আছে জিজ্ঞেস করতে, উনি খুব রসিক ছিলেন, বললেন যে এই হাঁটুটা টন টন করছে, কোন এটা জিম জিম করছে, মাথাটা ডিপ ডিপ করছে, চোখটা কট করছে, উনি বাংলা ভাষার প্রত্যেকটা কি ইউজেজ কোন কোন অঙ্গের সেগুলো বলে বলছেন আমি কিন্তু কমপ্লেন করছি না, এইসব নিয়ে আমি বেশ আছি। এই দেখুন, this transformation of the mind, নিজের শরীরের কষ্ট, সেটাকে how do I transform so that I am not really concerned. আরেকজন মহারাজ লালুদা মহারাজ ছিলেন, বিজ্ঞান মহারাজের শিষ্য, সিনিয়র মহারাজরা দেখেছেন, আমি ওনাকে হাসপাতালে দেখেছি, সেবা প্রতিষ্ঠান হাসপাতালে। একটি মানুষ, আপনি বিশ্বাস করবেন না যে দুটি পা প্যারালাইজড, চোখ দুটি অন্ধ, সেই বয়সে ওইরকম ভাবে শুয়ে আছেন, আর কোনো মানে যে নিজের বিষয়ে কোনো চিন্তা, কোনো দুঃখ, কোনো কমপ্লেন নেই। অন্য সবাই আপনি গেলে জিজ্ঞেস বলতে হবে কে আপনি, দেখতে পাচ্ছেন না, নাম বলো, কোথা থেকে এসছো, কোন আশ্রম থেকে, কেমন আছে সবাই ওখানে, কেমন কেমন আছে সবাই, ভালো আছে কিনা, আমার আশীর্বাদ ভালোবাসা জানিয়ে দিও। সন্ধ্যাবেলা একবার আমি তখন হাসপাতালে ভর্তি ছিলাম, উনি ওই পাশের বেডে, সেই লালুদা মহারাজ শুয়ে আছেন, এই বৃদ্ধ মানুষটি প্যারালাইজড, অন্ধ, সন্ন্যাসী, তো তার তো কেউ কোথাও নেই, কোনো আত্মীয় নেই, তার কোনো নাথিং, শুয়ে আছেন সেখানে। আমি এখনো মনে আছে, সন্দেহ হয়েছে, আমরা গল্প করছি কয়েকজন সাধু মিশে, সন্দেহ হচ্ছে উনি টের পেয়েছেন, যদিও চোখে দেখেন না, ওখান থেকে বলছেন, কি গলা ছিল ওই ছোট্ট মানুষটার, বলছেন এই সাধু সন্দেহ হয়েছে, আমি গল্প বন্ধ করো, জপ করতে বসো, ধ্যান করতে বসো। আমার সেখানে বোধ হলো যে শরীর, ট্রান্সেন্ডিং দ্য বডি কি হতে পারে। দিস ইজ কল্ড ট্রান্সেন্ডিং দ্য বডি, দ্যাট ইন দ্য মিডস্ট অফ অল ইয়োর ট্রাবলস, শরীরের যত কষ্ট হোক, I am not bothered at all by that. আমি আনন্দে উৎফুল্ল হয়ে, he used to be in a better mood than all of us, আমরা younger people. So this transformation of the mind, ভগবান বুদ্ধ বলছেন আমি যেটা শেখাবো অধ্যাত্মবিদ্যা, তাতে ওই দ্বিতীয় যে তীরটা, দ্য সেকেন্ড অ্যারো, তার কষ্টটা চলে যাবে। ম্যাক্সিমাম কষ্ট কিন্তু সেই আমাদের রিয়াকশন থেকে হয়, আমরা যে আহ করি, ওইখান থেকে আমাদের কষ্ট হয়। যেটা ঠাকুরও বলেছেন, মাও বলেছেন, ওয়ান পাওয়ারফুল স্পিরিচুয়াল প্র্যাকটিস, সেই যে সহ্য করো সহ্য করো সহ্য করো। আচ্ছা, সেখান থেকে আমি আজকের কথা আরম্ভ করছি। ঠাকুর এমন কিছু কিছু সূত্র দিয়ে গেছেন যেটাতে দিস ডিরেক্ট অ্যান্সার টু আওয়ার কোয়েশ্চেন, আমাদের সাংসারিক সমস্যা তার কি সমাধান হতে পারে। যেমন আমি পড়ছিলাম শ্রীমদর্শন, মাস্টার মহাশয় বিষয়ে যে লিখে গেছেন অনেক বৃহৎ আকারের, তার মধ্যে এক জায়গায়, এগুলো সবই আমরা জানি, কিন্তু মাস্টার মহাশয়ের যে একটা সিনপটিক ভিশন ছিল, উনি সবগুলোকে একসঙ্গে করে একটা সূত্র বার করতে পারতেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা বড় সমস্যা, বিশেষ করে সংসারে কিন্তু আশ্রমেও সমস্যা হচ্ছে, ওয়ান সোর্স অফ ট্রাবল, আমাদের সোর্স অফ দুঃখের সোর্স হচ্ছে অন্য মানুষ, অন্য মানুষ, বাড়ির মানুষ কিংবা পাড়ার মানুষ কিংবা অফিসের কি যেখানে কার্যক্ষেত্র সেখানকার মানুষ, অন্য আদার পিপল আর সোর্স অফ সরো ফর আস, এটাকে ভৌতিক দুঃখ বলে। অন্য মানুষের থেকে আসা যে দুঃখটা, সেটা কি করে আমি সামলাবো, সেইটার একটা সলিউশন ঠাকুরের কাছে, সোর্স অফ সরো when other people, বিখ্যাত ফ্রেঞ্চ দার্শনিক ছিলেন সার্ত্র, তো উনি এক জায়গায় বলেছেন হেল ইজ আদার পিপল, নরক মানে কি, অন্য লোকগুলো হচ্ছে নরক। এক্সিস্টেন্সিয়ালিস্ট তো। ফ্রয়েড, এই জাস্ট পড়ছিলাম রিসেন্টলি, সিভিলাইজেশন এন্ড ডিসকন্টেন্ট, সেখানে বলছেন সুখের কোনো আশা নেই, এই জগতে সুখের কোনো আশা নেই। কেন? প্রথম কথা, আমাদের শরীর আমাদের দুঃখ দেবেই দেবে, দেবেই দেবে। কেন শরীর দুঃখ দেবে? দেখুন, শরীরের সবকিছু ঠিক চললে আমাদের মনেই পড়ে না, হেলদি বডি ইজ দ্যাট উইচ ইউ ডু নট রিমেম্বার। শরীরের কথা মনে পড়ে না যখন, তার মানে বডি ইজ হেলদি। আর শরীরের সবকিছু ঠিক চলছে, একটা কোথাও একটা ব্যথা, সব পুরো মনটা ওইখানে চলে যাবে। দাঁতের ব্যথা হলে তো কথাই নেই, 99.9% সব ঠিক চলছে, একটা সমস্যা, আমাদের পুরো দিনটাই গেল সাথে। অতএব এরকম তো
তাহলে এটা তো সমস্যা এরকম হবেই, একটু না একটু সমস্যা কোথাও না কোথাও থাকবে। অ্যাজ এজ অ্যাডভান্সেস, একজন ডাক্তার বললেন, as you grow older, we will make sure that you can live long, but we cannot make sure you will live well. অনেকদিন বাঁচবেন এখন আমাদের বৃদ্ধাশ্রম এসে গেছে, ভালোভাবে বাঁচবেন সেটা বলতে পারি না, কষ্ট পেয়েই বাঁচবেন। অতএব শরীরের দিক থেকে কষ্ট, ফ্রয়েড বলছেন, ইউ ক্যানট অ্যাভয়েড ইট, দুঃখ দেবেই দেবে আপনাকে, আর শরীর তো সারাক্ষণ আপনার সঙ্গে আছে। দ্বিতীয়, উনি বলছেন যে অন্য মানুষের থেকে কষ্ট, সেটা জীবনে আসবেই আসবে, তারা চাক আর না চাক, আপনার মনের উপরে কখনো কখনো এমন আঘাত হয়ে যাবে যে কষ্ট পাবেন আপনি। তৃতীয়, উনি বলছেন এনভায়রনমেন্ট থেকে, এই দুর্যোগ থেকে, প্রাকৃতিক, সেটা লিভিং বিং হতে পারে, যেমন কোভিড থেকে হলো, কিংবা খুব গরম খুব ঠান্ডা, এইসব কত রকম। আমি পড়ে আমি অবাক হলাম এই জন্য, আমাদের প্রাচীন যে অ্যানালিসিস, দুঃখ তিন রকমের, ত্রিতাপ, তিন রকম দুঃখ। আধ্যাত্মিক মানে এই শরীর থেকে দুঃখ, আদি ভৌতিক মানে অন্য মানুষের থেকে, অন্যদের কাছ থেকে দুঃখ, এবং আদি দৈবিক মানে যেটা প্রাকৃতিক দুঃখ যেগুলো আসে। বললাম আচ্ছা, এই আমাদের কথা ফ্রয়েড এই ভাষায় বলছে নাকি? একদম অলমোস্ট লিটারালি বলে যাচ্ছেন। উনি অবশ্য অ্যাকনলেজ করেননি কথা, উনি কোত্থেকে আইডিয়াটা পেলেন, বাট অলসো লজিক্যাল, অ্যানালিসিস করলে পাওয়া যায়। তো এই দুঃখ, অন্য মানুষের থেকে দুঃখ কি করে সামলাবো? ঠাকুরের সূত্র দেখুন, তিনটে লেভেলের, এটা মাস্টার মহাশয়ের অ্যানালিসিস, তিনটে লেভেলের। প্রাথমিক লেভেল, যখন অন্য মানুষের কাছ থেকে কষ্ট পায়, তারা দুর্ব্যবহার করছে, তারা ঝামেলা করছে, অশান্তি করছে, এরকম সংসারে অনেক হয়ে থাকে, এমনকি আশ্রমেও কখনো কখনো এরকম কষ্ট হয়। তো তার কি, হোয়াট ইজ দ্য সলিউশন? ঠাকুর কি প্র্যাকটিস দিচ্ছেন? সলিউশন, ফার্স্ট লেভেল, থ্রি লেভেলস। ফার্স্ট লেভেল, বাট প্রথমেই এটা চেষ্টা করা উচিত। ঠাকুর বলছেন স স স, যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়। forbear, put up with it, because আমরা কিন্তু we are very quick to react, বিশেষ করে আজকালকার দিনে। আগেকার আমার মনে হয় আমাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা অনেক বেশি সহ্যশীল ছিলেন, আমরা চট করে রিয়াক্ট করি। একটি ছেলে, সে এখন তো চল হয়ে গেছে ডিভোর্স করা, কথায় কথায়, তো সেই ডিভোর্স করার মুখে আমি বললাম যে তুমি কি এরপরে আবার বিয়ে করবে না? হ্যাঁ করবো। তো তখন ঝামেলা হলে তো তুই সেগুলো সহ্য করবে, তা এখনই সহ্য করে নাও না কেন? বলে কোনো লাভ হলো না। বাট এনিওয়ে, দ্যাটস দ্য পয়েন্ট। সহ্য করা, স স স, যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়। ঠাকুরের কথা নিয়ে খেলাতেন উনি। মা নিজে বলছেন সহ্যের সমান গুণ নেই বাবা, বলে সহ্য করার সমান। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট সূত্র, প্রথম সূত্র, স স স, সহ্য করো, বি পেশেন্ট। তাতে নিজের ক্ষমতা বাড়ে, নিজের মনের শান্তি বাড়ে। সি when we react, আমরা যখন রেগে যাই, রিয়াক্ট করি, রাগ করা মানে আগুন জ্বালা, কিন্তু আগুনটা কোথায় জ্বালছি? আগে নিজের হৃদয় জ্বালছি। যখন রেগে যাচ্ছি, আমার নিজের মধ্যে আগুনটা জ্বালছি, তারপরে অন্যকে পোড়াবে কি পোড়াবে না পরে, কিন্তু আমাকে নিজেকে আগে পুড়িয়ে দিচ্ছে। That's why Swami Vivekananda says, it is a fool who cannot get angry, the wise do not get angry. যে রাখতেই পারে না, সে তো একটা জড় পদার্থ, তামসিক। রাগ তো সবাইকার হয়, ঠিক হওয়া উচিত, কিন্তু do not let it go out of control, do not get angry but it under your control. So সহ্য করা, we react too much. একজন মহারাজ আমাকে বলেছিলেন যে তিনি একজন আশ্রমে জয়েন করেছেন, তিনি খুব সিনিয়র মহারাজ, অনেক বছর আগে একটা আশ্রমে জয়েন করেছিলেন, মানে উনি যোগদান দিয়েছিলেন, সন্ন্যাসী হয়েছেন। তো সেখানে ওনার কিছু সমস্যা, উনি একজন খুব সিনিয়র সাধুকে চিঠি লিখতেন তখনকার দিনের। তো চিঠি লিখে পাঠালেন যে আমার এখানে আমি আর সহ্য করতে পারছি না, এদের ব্যবহার আমি আর সহ্য করতে পারছি না, আমি চলে যাব এখান থেকে। তখন সেই মহারাজ, যিনি প্রবীণ মহারাজ, তিনি চিঠি লিখে পাঠালেন। কিছুদিন পরে সেই আমাকে সাধুটি বলেছেন, আমি ভাবলাম তিনি হয়তো সহানুভূতি দেবেন আমাকে, কিছু মানে হি উইল সাপোর্ট মি, আমাকে এত ভালোবাসতেন। তিনি লিখে পাঠালেন, মনে রাখিও তোমাকেও অনেকে সহ্য করে। আমি সহ্য করতে পারছি না, কিন্তু তাতে কাজ হলো। সেই মহারাজ বললেন আমি আর চলে গেলাম না, আমি ওখানে থাকলাম। সহ্য করলে অনেক জিনিস আপনা আপনি মিটে যায়, প্রত্যেকটা জিনিস ইফ ইউ রিয়াক্ট, 'হ্যাঁ', এবং রিয়াক্ট করে কটু কথা বলা, 'হ্যাঁ', 'এদের ব্যবহার আমি আর সহ্য করতে পারছি না, আমি চলে যাব এখান থেকে', তখন সেই মহারাজ বলেছিলেন যে আমার এখানে আর সহ্য করতে পারছি না, আমি চলে যাব এখান থেকে। তখন সেই মহারাজ, যিনি প্রবীণ মহারাজ, তিনি চিঠি লিখে পাঠালেন। চিঠি লিখে পাঠালেন যে আমার এখানে আর
ঝগড়া এরকম অনেক হয়েছে, আমাকে লোকে বলেছে এসে, ঝগড়া কি জন্য ঝগড়া হয়েছিল ভুলে গেছি আমরা। হ্যাঁ, কিন্তু ওই যে কথাটা বলেছিল আমার বিষয়, সেটা আজ অব্দি মনে আছে, যে কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই। ঠাকুর মা বলছেন ঠাকুর শিখিয়েছিলেন আমাকে কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই। সেটা মনে থেকেছে, ঝগড়াই ভুলে গেছে কেন যে ঝগড়া করেছিলাম, একসময় কোনো কারণে ঝগড়া হয়েছিল, সেটা টোটালি গন, তার কোনো রাগও নেই, মেমোরিও নেই, কিন্তু ওই যে কড়া কথা কেউ বলেছিল সেগুলো মেমোরি এখন অব্দি রয়ে গেছে। ইট উন্ডস, একটু থেকে যায় মনের মধ্যে। মা বলছেন রাধুকে, ওরে রাধু মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল, সহ্য করো সহ্য করো সহ্য করো, এ বলছেন। আচ্ছা, এতেও যদি না হয়, এরকম ডেফিনেটলি ইটস পসিবল, এরকম অনেক কেস আছে যেখানে সহ্য করলে আপনারই নাশ হয়ে যাবে শেষে। যে এমন উৎপেতে লোক আছে, সেখানে কি করব? ঠাকুরের আরো কড়া মেডিসিন, নেক্সট লেভেলের মেডিসিন হচ্ছে, উনি বলছেন যে যে তারপরে বলছেন নেক্সট লেভেলে মাস্টার মহাশয় বলছেন ফোঁস করতে। এই গল্পগুলো আমরা জানি, গল্প জানি, ফোঁস করা গল্প আমরা সবাই জানি। একজন ব্রহ্মচারী একটি গ্রাম দিয়ে যাচ্ছে, সেখানে এক জায়গায় যাচ্ছে, তো গ্রামের লোকেরা বললো ওদিক দিয়ে যাবেন না, একটা বিষধর সর্প আছে, সে কামড়ে দেবে আপনাকে। বলে আমার কিছু করবে না। তো ঠিকই সেই সাপটি তেড়ে এসছে তাকে কামড়াতে। তো ব্রহ্মচারী কিছু মন্ত্র পাঠ করে দিল, সে সাপটি শান্ত হয়ে, এবার সাপটা কথাও বলতে পারে সাপটা। তো ব্রহ্মচারী মহারাজকে বলছেন, তুমি অমন করো কেন? তুমি দেখো, তুমি এই মন্ত্রটা নাও, মন্ত্র জপ করবে আর কাউকে কামড়াবে না, তুমি এরকম করবে না, কাউকে কামড়াবে না। তো সাপটি বললো যে আজ্ঞে, তো চলে গেল। বহু বছর পরে সেই ব্রহ্মচারী মহারাজ আবার সেই গ্রাম দিয়ে ফেরত যাচ্ছেন। জিজ্ঞেস করলেন, আচ্ছা ওই সাপটা কোথায়? অনেক কাল আগে মরে গেছে মনে হচ্ছে। মরে গেছে মানে অনেকেই আমরা দেখিনি। না, মরে যাবে না, আমার যে মন্ত্র দিয়েছি সে সিদ্ধ না হলে সে তো মরবে না, সে নিশ্চয়ই আছে, আমি দেখি। তো গিয়ে খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে এক জায়গা থেকে ওই সাপটা বেরিয়ে এলো, ক্ষীণ কায়, সে কোনো রকমে কষ্ট করে এসে সে ব্রহ্মচারী পায়ে মাথা রাখলো। তো ব্রহ্মচারী জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? না কিছু নয়, আমি ভালো আছি, খুব আনন্দে আছি, আপনি যেমন বলেছিলেন মন্ত্র জপ করি। তো তোমার এরকম অবস্থা কেন হলো, শরীর ভেঙে গেছে এরকম? না না, আমার সব ঠিক আছে। তো তুমি মনে করো কেন এরকম হলো? সে অনেক কষ্ট করে মনে করলো, দেখো মন থেকে এত তার হিংসা চলে গেছে, তাকে কেউ কষ্ট দিয়েছে সেটাও ভুলে গেছে সে। ওটা কিছু নয়, ওই কয়েক বছর আগে ওই দুষ্টু ছেলেগুলো খেলছিল, তারা যখন বুঝেছে আমি কামড়াবো না, তো তখন তারা এসে, একটা দুষ্টু ছেলে আমাকে ল্যাজ ধরে ঘুরিয়ে মাটিতে আচার মেরে ফেলেছিল, তো আমার একটু এই ভেঙে গেছে, পিঠ ভেঙে গেছে, কিন্তু তা ঠিক আছে, কষ্ট হয়েছিল কয়েকদিন, তা আমি ঠিকই আছি। তখন ব্রহ্মচারী বলছে, আরে তোমাকে আমি কামড়াতে বারণ করেছিলাম, ফোঁস করতে তো বারণ করিনি। তো যখন দরকার হবে আমাদের এই ফোঁস করা, কেন ফোঁস করা? দেখুন, আমাদের একটা উদ্দেশ্য আছে। মানুষ জগতে অ্যাগ্রেসিভ কেন হয়? তাদের একটা উদ্দেশ্য আছে বলে। কেউ টাকা চায়, কেউ কিছু ক্ষমতা চায়, কেউ কিছু অধিকার চায়। আমরা সেগুলো না চাইলেও আমাদের একটা আধ্যাত্মিক উদ্দেশ্য আছে। আমরা জপ ধ্যান করব, ভক্তি করব, সাধন করব, ভগবান লাভ, ইষ্ট দর্শন করব, এসব আমরা করব। আর এটা আমাদের দিস ইজ আওয়ার গোল ইন লাইফ। তো এটার জন্য যদি মানুষ এতটাই ডিস্টার্ব করে, মনের মধ্যে খালি সেই গ্লানি, কষ্ট, ইরিটেশন চলছে, সাধনা কি করে হবে? আমরা আধ্যাত্মিক জীবনে এগোবো কি করে? অসম্ভব ব্যাপার। সো ইউ হ্যাভ টু, যেমন অন্যরা নিজের স্বার্থ প্রোটেক্ট করে, রক্ষা করে, আমাদেরও যারা সন্ন্যাসী এবং গৃহী সাধক, যারা সাধক সাধিকা, ইউ উইল হ্যাভ টু প্রোটেক্ট ইয়োরসেলফ। এটাকে বলে অ্যাসার্টিভনেস। দেখুন দুরকম আছে, অ্যাগ্রেসিভ অ্যান্ড ম্যানিপুলেটিভ। যারা একটু ব্রুট স্ট্রেংথ, অনেক সময় পুরুষরা হয়, চিৎকার চেঁচামেচি করে অ্যাগ্রেসিভলি এগিয়ে যেতে চেষ্টা করে, অন্যদের দাবিয়ে দিয়ে, অ্যাগ্রেশন। দিস ইজ নট গুড। বিশেষ করে আধ্যাত্মিক জীবনে ভালো নয়, যে কোনো জীবনে, কাজের জীবনেও ভালো নয়, সাংসারিক জীবনেও ভালো নয় অ্যাগ্রেশন। আবার উল্টোটা হচ্ছে ম্যানিপুলেটিভ। অনেক সময় অনেক আছে যারা পলিটিক্স করে এমনি মিষ্টি, কিন্তু পিঠ পেছনে ক্রিটিসিজম করা, পলিটিক্স করা, চক্রান্ত করা, এইসব করে, অনেক রকম করার চেষ্টা করে, ওটাও খারাপ। তাহলে কি করব? neither aggressive nor manipulative but assertive। সোজা কথা বলা, যেটা মনের কথা পরিষ্কারভাবে, ফার্মলি, পোলাইটলি বলা। বি অ্যাসার্টিভ, say what you want, say what you mean what you say, এই জিনিসগুলো অ্যাসার্টিভনেস, উইদাউট বিং অ্যাগ্রেসিভ। কাউকে অপমান করার দরকার নেই, ঝগড়া করার দরকার নেই।
অতএব আবার উল্টো কথা ঘোরাবারও দরকার নেই, সোজা কথা বলা, সেইং হোয়াট ইউ মিন। যেখানে না বলার দরকার, সে নো। ইউ হ্যাভ দ্য রাইট টু সে নো ফর এভরিথিং। কে কি ভাবলো দ্যাটস সেকেন্ডারি। হ্যাঁ, একটা ভালো উদ্দেশ্যের জন্য টু সে ইউ নো। এই হচ্ছে কলকাতা। এই হচ্ছে ফোর্স করা। সো বি অ্যাসার্টিভ ইন লাইফ। এমন একটি ডিগনিটি নিয়ে চলতে হবে জীবনে যাতে আপনাকে সহজে ঘাঁটাবে না মানুষ। এটা আপনার ভালো, সে মানুষেরও ভালো। অনেক সময় মানুষ বেশি ভালো মানুষ হতে গিয়ে তাকে অন্যরা ডিস্টার্ব করে, সে নিজেও ডিস্টার্ব হয়ে যায়, পরিবেশও দূষিত হয়ে যায়। আমি দেখেছি যে হস্টেলে এখন কিছু ছেলে আছে, তারা নিয়ম মেনে ঠিক তাদের নিজের কাজ করছে, পড়াশোনা করছে, রামকৃষ্ণ মিশন আমি দেখেছি হস্টেলে। আবার কিছু প্রকৃততে একটু দুষ্টু দুরন্ত, তারা যদি দেখেন মহারাজ একটু ঢিলে, একটু রিল্যাক্সড, একটু ভালো মানুষ, তারা সুযোগ পেয়ে যায়। এখন তাতে ক্ষতি কিছু নয়, কিন্তু যারা অন্যরা নিয়ম মেনে চলছে তাদের ক্ষতি হয়, তাদের উপরে চাপ পড়ে যায়। তো আমি একবার একটা হস্টেল দেখতাম, তারা এখন যারা সেখানে পড়তো তারা এখন সব বড় বড় সব দেশ বিদেশে আছে প্রতিষ্ঠিত। তো তারা যেমন ছোট ছেলেরা হয়, ক্লাস 7-এর ছেলে সব। তো সকালবেলা ভোরে মন্দির থেকে এসে নিয়ম হচ্ছে প্রত্যেক হস্টেলে সব ছেলেরা নিজের ঝাড়ু দিয়ে নিজের যে ধাম বলা হয় হস্টেল, সেটা পরিষ্কার করবে, তার জন্য ডিউটি ঠিক ছিল। তো ওরা জানে এই মানুষটি একটু নরম প্রকৃতির মানুষ, কিছু বলবে না। তো এসেই ওরা আবার বিছানায় শুয়ে পড়লো কম্বল মুড়ি দিয়ে। তো একদিন কিছু বললেও শুনবে না, জানে মহারাজ কেরম বকবেন না, কি পানিশমেন্ট দেবেন না। তো আমি একদিন ঠিক করলাম, ঠিক আছে, ওদের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি নিজেই করবো। যেই দেখছি সব এসে আবার ঘুমিয়ে পড়লো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে ঝাড়ুটা ধরে আমি ঝাড়ু দিতে আরম্ভ করলাম হস্টেলটাকে। তখন আমি ভাবলাম ওরা লজ্জিত হবে, উদ্বুদ্ধ হবে, ছুটে আসবে। তোর কম্বল থেকে মুখ বার করে দেখছে আমাকে। একজন বেরিয়ে এসে বলছে, ওরে দেখ দেখ, হ্যাঁ এই তো আমাদের চাই, এইরকমই তো চাই আমাদের। সেটা ঠিক নয়। হ্যাঁ, সেখানে অ্যাসার্টিভ হতে হবে, যেটা নিয়ম, যখনকার নিয়ম সেটা তার জন্য যে যা ভাবলো তা ঠিক আছে। দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেজ। থার্ড লেভেলের গোলমাল এরকম হতে পারে যে এমন মারাত্মক লোক আছে যে ফোর্স করলেও শুনবে না, আপনাকে ব্যস্ত করেই ছাড়বে। তো সেখানে কি করতে হবে? ঠাকুরের তৃতীয় সূত্র আছে। তৃতীয় সূত্র হচ্ছে বাঘ নারায়ণ। সবাইকার মধ্যে নারায়ণ আছেন, কিন্তু বাঘ নারায়ণকে আলিঙ্গন করা চলে না, দূর থেকেই প্রণাম করতে হয়। বাঘকে আলিঙ্গন করলে কি হবে? বাঘ আপনাকে আলিঙ্গন করবে। কাজেই বাঘ নারায়ণ হচ্ছে যে আমি জানি সবাইকার মধ্যে ঈশ্বর আছেন, there is divinity within all beings, কিন্তু I cannot take, আমি সবাইকার সঙ্গে একরকম ব্যবহার করতে পারবো না, কি এক্সপেক্ট করতে পারবো না, উইদাউট এনি অ্যাঙ্গার। কোনো হেট্রেড নেই, অ্যাঙ্গার নেই, বাট আমি মানুষের প্রকৃতিটা বুঝি, অতএব আমাকে একটু নিজেকে দূরে রাখতে হবে যতটা সম্ভব। সবসময় সম্ভব নয়, পরিবারের লোক যদি হয় সেখানেও একটু ইউ হ্যাভ টু বি লিটল শার্প, নিজের কর্তব্য পালন করে এবার নিজেকে অ্যাটলিস্ট সাইকোলজিক্যালি দূরে রাখা। অনেক সময় এটাকে বলে একটা কাইন্ড অফ ডিপেন্ডেন্স রিলেশন, সাইকোলজিক্যালি ডিপেন্ডেন্স রিলেশনশিপ হয়ে যায়। আমি দেখেছি মহিলা একা আমেরিকাতে, ইন্ডিয়ান পাঞ্জাবি, তিনি, তার কেউ নেই, কিন্তু তিনি নিজে খুব স্ট্রাগল করে নিজে দাঁড়িয়েছেন। একটি ভাই, তার মেন্টাল ইস্যুস, সে মাঝে মাঝেই গোলমাল করে, পুলিশ ধরে নিয়ে যায়, তিনি আবার ছোটেন তাকে রক্ষা করতে। তিনি যতই তার জন্য করেন, তার আবার মাঝে মাঝে গোলমাল হয়ে যায় সব। তো আমি বললাম যেটুকু করার দূর থেকে করবেন। এই যে বাঘ নারায়ণ, তার সহজে চেঞ্জ হবে না, ইউ হ্যাভ ইউর রেসপন্সিবিলিটি, ওইটুকু করবেন। কিন্তু তার জন্য আপনিও একদম ব্যস্ত হয়ে আপনার সাধারণ ভোজন গেল চুলোয়, এটা ঠিক না। সো দিজ আর দ্য 3 লেভেলস। মনে রাখতে হবে এবার যে আমাদের সংসারে অনেকটা দুঃখ কষ্ট আসে ফ্রম আদার পিপল, অন্য লোকের কাছ থেকে। হাউ ডু আই ডিল উইথ দ্যাট? এটাতে ম্যাক্সিমাম কাজ এটাতে হয়। নাম্বার 1, forbear, and we are too quick to react in this day and age. Second, হচ্ছে যে ফোঁস করা, কামড়াবে না কিন্তু ফোঁস করবে। মেনটেন such a gravity, such a dignity. ঠাকুর বলছেন মানুষ মানে মান হুঁশ, যার নিজের মানের প্রতি হুঁশ আছে সেই তো মানুষ।
মান মানে dignity. Of course, he meant it in a spiritual sense, but even then, even in একটা সামাজিক দৃষ্টিতেও নিজের ডিগনিটির প্রতি একটা হুঁশ থাকা চাই। And last হচ্ছে ফাইনাল সলিউশন ইজ বাগনারায়ণ, দূর থেকে তুমি ভালো থেকো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এনিথিং টু ডু উইথ ইউ। আচ্ছা, আরেকটা সূত্র দেখি ঠাকুরের, ফিলসফি অফ লাইফ which will transform, যাতে আমাদের জীবন আনন্দতে ভরে যাবে। And স্বামী বিবেকানন্দ নিজে বলছেন এক জায়গায়, let all dreams cease, but if you cannot, dream but better dreams which are eternal love and service free. বলছেন তাহলে এই জগৎ স্বপ্নবৎ এ যাক, তুমি ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাও, ব্রহ্মে লীন হয়ে যাও। যদি তা না পারো, আর কতজন পারে, আমরা অনেকেই পারি, বেশিরভাগই পারি না। যদি তা না পারো, যদি স্বপ্নই দেখবে তুমি, এই সংসারেই যদি থাকবে, দেন তাহলে একটা ভালো সংসার হোক, লেট ইট বি ড্রিম বেটার ড্রিমস। একটা দুঃস্বপ্ন দেখবে কেন, কুস্বপ্ন দেখবে কেন? ভালো স্বপ্নটা কি? উনি বলছেন প্রেম ও সেবা, ইটারনাল লাভ, আনকন্ডিশনাল লাভ। কাকে ভালোবাসবো? সবাইকে। ওয়াই? নো ওয়াই, আনকন্ডিশনালি। তার কি হলো না হলো আমি জানি না, কিন্তু ফার্স্ট বেনিফিশিয়ারি অফ লাভ ইজ আই মাইসেলফ। যার প্রেমে হৃদয় পূর্ণ, যেমন রাগ করলে, বিরক্ত হলে আগুন জ্বালা হলো, আমার হৃদয়টি জ্বালা হবে। প্রেম থাকলে, ভালোবাসা থাকলে, দ্য ফার্স্ট বেনিফিশিয়ারি ইজ দ্য লাভার। যে ভালোবাসছে তারই মন আনন্দেতে প্রস্ফুটিত হয়। অতএব আনকন্ডিশনাল লাভ, তুমি কি করলে, বললে না বললে, দ্যাট ডাজন্ট ম্যাটার, আই হ্যাভ লাভ ফর এভরিবডি। সেটা অনেক সময় সুবিধে হয় যদি ঈশ্বরে, ভগবানে ভালোবাসা থাকে, যেভাবেই হোক, যার যে ধর্মতে যেমন ভালোবাসা থাকে, সে যদি সেই ভগবানের ভালোবাসা সবাইকার মধ্যে দেখছে, সে তার ঈশ্বর, তার প্রভুকে সবাইকার মধ্যে দেখছে, এবং লাভস দোজ পিপল উইথ দ্যাট লাভ। অ্যান্ড শুধু ভালোবাসা নয়, একজন ফিলোসফার বলছেন, আই লাভ হিউম্যানিটি বাট আই কান্ট স্ট্যান্ড হিউম্যান বিইংস। যে আমি মনুষ্য জাতিকে ভালোবাসি, কিন্তু ওই যে ইন্ডিভিজুয়াল মানুষগুলোকে সহ্য করতে পারি না আমি। তো ওটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। লাভ অ্যান্ড সার্ভিস, সো সার্ভিস ফ্রি উইদাউট এনি এক্সপেকটেশন ফ্রম আদার্স। এখন কেউ এরকম আশ্রমে, হাসপাতালে বড় বড় কাজ করতে পারে, আবার কেউ, আমরা যে যেখানে আছি, উই ক্যান সার্ভ। ইটস অ্যান অ্যাটিটিউড, ইটস নট একটা পার্টিকুলার এনজিও খুলে বসে থাকতে হবে, নট নেসেসারি। যারা করতে পারছে তারা ফিউ পিপল, কিন্তু এভরিবডি, wherever we are, in families, in companies, in government offices, schools, যেখানে আছি, we can have this attitude of service. আমেরিকা এখন খুব চল হয়েছে সার্ভেন্ট লিডারশিপ। রবার্ট গ্রিনলিফ একজন ছিলেন ম্যানেজমেন্ট গুরু অনেক আগে, তিনি এই কথাটা বলেছেন যে লিডার শুড বি সার্ভেন্ট। আমরা এখানে সার্ভেন্টটাকে নিচু চোখে দেখি, ওদের সে কেউ নিচু চোখে দেখে না। সো সার্ভেন্ট ইজ আ হাই আইডিয়াল, দ্য ওয়ান হু সার্ভস আদার্স, অন্যদের সেবা করে। সেই সার্ভেন্ট লিডারশিপের কথায় বলা হয়েছে যে people think that when they will attain a leadership position, then they will serve others. আমি একটা ক্ষমতায় আসি, আমি কি সার্ভ করব? আমি একটা ক্ষমতায় আসি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হই, প্রিন্সিপাল হই, কলেজে ম্যানেজিং ডিরেক্টর হই, তখন কিংবা ইলেকশন জিতে আমি এমপি, মন্ত্রী হই, তারপরে আমি সেবা করব। কখনো হবে না। So it has to start wherever we are. উনি বলছেন, রবার্ট গ্রিনলিফ, the attitude is that I am a servant. আমি খুঁজবো কোথায় কোথায় অপরচুনিটি টু বি অফ সার্ভিস। কার সার্ভিস? আশেপাশে যারাই, যখন যে আছে, যার সঙ্গে আছি, যেখানে আছি, হাউ ক্যান আই বি অফ সার্ভিস, হাউ ক্যান আই বি অফ হেল্প। সেটাই যখন আমি লিডারশিপ পজিশনে, উনি যেহেতু ম্যানেজমেন্ট কনসালটেন্ট, ম্যানেজমেন্ট পজিশনে উঠলাম, সেখানে আরো বেশিভাবে করতে পারবো। এক সময় সেই পজিশন চলে যাবে, কিন্তু মাই সার্ভেন্টশিপ উইল কন্টিনিউ। লিডারশিপ আসুক আর যাক, হেড অফ ডিপার্টমেন্ট 1 বছর 2 বছরের জন্য হলেন, কিন্তু আবার সেই শিক্ষক রয়ে গেলেন, বাট that's servant attitude should continue. So this Swamiji বলছেন eternal love and service free. আরেকটু বলি, এই রবার্ট গ্রিনলিফ কেন এই কথাটা বললেন, উনি কিন্তু এটা ভারতীয় দর্শন থেকে পেয়েছেন। একটা বই আছে, জার্নি টু দ্য ইস্ট, একজন বিখ্যাত জার্মান লেখকের বই, আমি নামটা ভুলে যাচ্ছি।
নভেল, খুব বড় নভেলিস্ট ছিলেন। এই জার্নি টু দ্য ইস্ট বিখ্যাত নয় তো, অন্য একটা বই ওনার বিখ্যাত খুব, বুদ্ধের ওপরে জীবনীটা। সো এই জার্নি টু দ্য ইস্টে হচ্ছে কি, এটা ইউরোপিয়ান গল্প একটি। তো তার যারা ক্যারেক্টার্স, দে আর গোয়িং অন আ জার্নি টু সাম ইস্টার্ন মনাস্ট্রি, মানে ইউরোপ থেকে যাচ্ছেন একটা কোথায়, দিস আ ফেবলড মনাস্ট্রি একটি আছে, যেখানে গেলে তারা জীবনের যা রহস্য সেটা বুঝতে পারবেন। তো কয়েকজন যাচ্ছে, তো তার মধ্যে একজন আছে লিও। লিও বলে একটি ছেলে, তাকে নিয়েছে ওরা সার্ভেন্ট হিসেবে। তো তারা বিভিন্ন দেশ দিয়ে যাচ্ছে অতিক্রম করে, আর লিও সবাইকার যত্ন করে, রান্না করে দেয়, কাপড় পরিষ্কার করে দেয়, যার যা সমস্যা তারা ওকে, ও একটা যেন পুরো গ্রুপটার সিমেন্ট হয়ে আছে, সবাই নিজের সমস্যা বলে তাকে, ও গিয়ে সেটা মিটমাট করে দেয়। একদিন লিও হাওয়া হয়ে যায়, তার কিছুদিনের মধ্যে সেই গ্রুপটা ভেঙে যায়, তারা আর কেউ নিজের মধ্যে থাকতে পারে না, তারা ছিটকে যায়, সেই জার্নিটা বন্ধ হয়ে যায়। তো যিনি লিখছেন গল্পটা, তিনি বলছেন অনেক বছর পরে আমি একটি শহরে, ইউরোপের একটা শহরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আরেকজনকে সঙ্গে দেখা হলো, যারা আমরা একসঙ্গে গেছিলাম সেই জার্নিতে। তিনি আমাকে বললেন, আরে তুমি, আমরা কিন্তু সেই গ্রুপটা আমরা এখনো মিটিং করি, হ্যাঁ সে মিটিং করি, তুমি এসো না সেই মিটিং এ। আচ্ছা যাবো তাহলে। আমি গেলাম, গিয়ে দেখি সেই মিটিং এ প্রেসিডেন্ট হচ্ছেন লিও। তো কি, লিও কে? লিও আসলে যেই মনাস্ট্রিতে আমরা যাচ্ছিলাম সেখানকার তিনি অধ্যক্ষ, একজন সাধু। তিনি এই সার্ভেন্ট হওয়া একটা সাধনা রূপে নিয়েছেন, নিয়ে আমাদের সবাইকে, হি ওয়াজ দ্য সার্ভেন্ট ফর অল অফ আস। এই গল্পটা এখানে শেষ হয়ে গেল। সেখান থেকে গ্রিনলিফ, রবার্ট গ্রিনলিফ, হি টুক দিস আইডিয়া। এটা কি সুন্দর ফিলোসফি, টু বি অফ সার্ভিস টু আদার্স। স্বামী রঙ্গনাথনজি বলতেন, হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? When I close my eyes, I find peace within. When I open my eyes, my attitude is, what can I do for you? That is spirituality. আমি যখন মনে চোখ বন্ধ করি, ধ্যানে বসি, ভেতরে শান্তি অনুভব করি। চোখ খুলি, জগৎকে দেখি, তখন আমার মাই অ্যাটিটিউড ইজ, আমি কি সেবা করতে পারি, কার জন্য কি করতে পারি। এগুলো স্বামী ভূতেশান যে একটি কথা, হয়তো প্রকাশিত হয়নি, আমি শুনেছি এটা, মানুষের কষ্ট দেখে, আধ্যাত্মিক ব্যাপার না, এমনি মানুষের কষ্ট দেখে বলছেন, আহা মানুষের কি কষ্ট, কখনো কখনো ইচ্ছা হয় আমি এক কাঁড়ি টাকা নিয়ে বসি আর মানুষকে দিয়ে যাই, তার তো টাকা চাইছে, তো তাতে হবে না কিছু শেষ পর্যন্ত। কিন্তু এই যে হৃদয়ের ফিলিংটা, মানুষ কষ্টে এটা চাইছে, তার যদি কষ্ট বর্জন কোনো রকমে করে দিতে পারি। সো দিস অ্যাটিটিউড অফ বিইং অফ সার্ভিস টু আদার্স, ড্রিম বাট বেটার ড্রিমস। যে মানুষের সেবা করে এবং ভালোবেসে, ভালোবাসা প্রথমে ভেতরে, আর তার থেকে সেবা, কি করে সাহায্য করতে পারি মানুষকে। দিস ইজ আ গ্রেট ফিলসফি অফ লাইফ। ঠাকুরের সূত্র কি? ঠাকুরের একটি সূত্র, ভাগবত ভক্ত ভগবান। ঠাকুর বলতেন ভাগবত ভক্ত ভগবান, এর মধ্যে পুরো স্পিরিচুয়াল লাইফ আর কি করে জীবন যাপন করব, এর মধ্যে পুরো সূত্র আছে। এটা আমার কেন মনে পড়লো, আমি বাবুরাম মহারাজের তিথি পুজোর রিসেন্টলি গেল, স্বামী প্রেমানন্দজি, যিনি ঠাকুরের পার্ষদ ছিলেন, বেলুড় মঠের প্রথম ম্যানেজার ছিলেন, তো তার জীবন যেন এটার একটা প্রকাশ, এই সূত্রের। তো নিজেও বারে বারে বলতেন ভাগবত ভক্ত ভগবান, ভাগবত স্পিরিচুয়ালিটি, টিচার টেক্সট। এখানে যেমন কথামৃত, কথামৃত এটা আমাদের এখানে ভাগবত, স্পিরিচুয়াল টেক্সট। ভক্ত এই বিরাট ভক্ত সমাজ, আর ভগবান ঈশ্বর, আওয়ার হাইয়েস্ট স্পিরিচুয়াল আইডেন্টিটি, সবাইকার মধ্যে ব্যক্ত যিনি আছেন, এই নিয়ে জীবন কাটিয়ে দেওয়া। বাবুরাম মহারাজ করতেন বেলুড় মঠে। এমন এমন সব ঘটনা আছে তার জীবনীতে, প্রেমানন্দ প্রেম কথা বলে যে বইটাতে। যেমন আমি দু একটা বলি, এটাকে হাউ ডু ইউ ট্রান্সলেট দিস ইনটু লাইফ। তখন দক্ষিণ থেকে, মাদ্রাজ থেকে একজন ছেলে, পরে খুব সে ভক্ত, সে ইয়াং, তখন এসেছে বেলুড় মঠ, তখনকার দিনে কলকাতা এসেছে মাদ্রাজ থেকে, বেলুড় মঠে এসে থেকেছে সাধুদের সঙ্গে। রাত হয়ে গেছে, শুয়ে আছে, বারান্দাতে একটা বিছানা করে দেয়, তখনকার দিনে তো কিছুই ছিল না, প্রায় ইলেকট্রিক লাইট টাইট কিছু আসেনি। হঠাৎ তার ঘুম ভেঙেছে মাঝরাতে, দেখছে যে বাবুরাম মহারাজ মাঝরাতে এসে দেখতে এসছেন যে ও ঠিক করে শুয়েছে কিনা, মশারি খাটিয়েছেন তার চারপাশে, আর বসে ওই হাত পাখা দিয়ে পাখা করছেন ওকে, মাঝরাতে বসে বাবুরাম মহারাজ নিজে। একজন ব্রহ্মচারী মহারাজ, সেদিন বৃষ্টি পড়ছে, ভক্তরা এসে চটি খুলে গেছেন, ভেতরে মঠে ঢুকেছেন, তো বৃষ্টিতে যাতে চটিগুলো ভিজে না যায়, ব্রহ্মচারী মহারাজ এসে সরিয়ে দিচ্ছেন। তিনি এসে পা দিয়ে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছেন। বাবুরাম মহারাজ দেখে বলছেন, মাথায় নিয়ে যা, ওরে মাথায় নিয়ে যা, মাথা করে নিয়ে যা।
ভক্তদের জুতো মাথায় করে নিয়ে গিয়ে সরিয়ে রাখো। তো সে ব্রহ্মচারী মাঝ ঠিকই অ্যাটিটিউড, যে অ্যাটলিস্ট এইটুকু তার ফিলিং হয়েছে যে ওদের জুতোগুলো ভিজে যাবে, কিন্তু সেখানে যে ভাগবত ভক্ত ভগবান ঈশ্বরী এইসব রূপে এসেছেন। বাবুরাম মহারাজের এরকম অনেক ঘটনা আছে। যে আসতো তাকে খাওয়াতেন, খাওয়ার সময় তখন তো কিছু এমন নিয়ম খুব পরিষ্কার ছিল না তখন, আর মানুষ জানতেও না, দূর দূর থেকে আসতো, কেউ গঙ্গা পার, অনেকে নৌকো করে আসতো, দুপুর বেলা এসে পৌঁছেছে একটা পুরো ফ্যামিলি, সে বৃদ্ধ থেকে নিয়ে শিশু, কোলে শিশু অবধি। তখন মঠে বন্ধ হয়ে গেছে, ব্রহ্মচারী মহারাজেরা সাধুরা সব দুপুরে ঘুমোতে গেছে, একটু রেস্ট করতে গেছে। বাবুরাম মা সঙ্গে সঙ্গে সেই ভাড়ার কুলে আবার ভাত চাপালেন, তাদের জন্য রান্না করা আরম্ভ, ব্রহ্মচারীদের ডাকলেন। যদি অনেক সময় সাধুরা ক্লান্ত হয়ে যেত, সারাদিন পরিশ্রম করে তারা ভোর রাতে উঠেছে, তারা ক্লান্ত হয়ে গেলে বাবুরাম মহারাজ অক্লান্ত, উনি নিজে রান্না করতে আরম্ভ করতো। এখন ওনারা কি করে বসে থাকে, ওরা ছুটে এসে আবার সাহায্য করতো। তাদের খাওয়া ঠাকুরকে মন্দিরে অফারিং এর জন্য, রাত্রিরে ভোগ লাগাবার জন্য, সেই দুধ থেকে অর্ধেকটি আলাদা করে ওই শিশুকে খাওয়ালেন বাবুরাম মহারাজ। এরকম অনেক ঘটনা আছে। আবার কিছু কিছু মঠ থেকে জিনিস, যে এত দরিদ্র তখন অবস্থা, সেখানে কিছু কিছু জিনিস দিয়ে দিতেন, খাওয়াতেন ভালো করে, ঠাকুরের কথা বলতেন, এবার কিছু গিফট দিয়ে পাঠিয়ে দিতেন। এতে কিছু সাধুদের বিরক্তি হতো যে এভাবে চলবে কি করে। আর তারা স্বামী ব্রহ্মানন্দজি তখন প্রেসিডেন্ট, তাকেও বলেছিলেন যে মহারাজ এরকম করে সব বিলিয়ে দিচ্ছেন। বাবুরাম মহারাজ একভাবে থাকতেন, হ্যাঁ একভাবে থাকতেন। মজার ঘটনা আছে, জয় মা কালী যে পড়েছেন জানি না, একজন দরিদ্র ব্রাহ্মণ পাশে থাকতেন মঠের পাশে, আর তিনি তার নাম কি আজ অব্দি আমরা জানি না, তিনি জয় মা কালী বলে দেই দেই করে নাচ করতেন। খুব সরল মানুষ কিন্তু খুব দরিদ্র। একদিন এসেছেন, বাবুরাম মহারাজ ভালো করে তাকে খাইয়েছেন, খাইয়ে একটা লাউর গাছ বাগান থেকে তুলে দিয়ে, মানে তার শেকড় শুদ্ধ তাকে হাতে দিয়েছেন, সে ওটাকে নিয়ে নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছে, সামনেই স্বামী ব্রহ্মানন্দ। আর সেই মহারাজকে সেই গাছটি দেখিয়ে ধেই ধেই করে নাচতে, জয় মা কালী জয় মা কালী বলতে বলতে গেট থেকে বেরিয়ে চলে গেল। মহারাজ তখন বাবুরাম মহারাজকে ডেকে পাঠালেন, বলে বাবুরাম দা, বাবুরাম মহারাজ একটু বয়সে একটু বড় ছিলেন, এরম করে চললে মঠ চলবে কি করে বলি। বাবুরাম মহারাজ খুব অফেন্ডেড হলেন, একটা এটা সবজির গাছও দিতে পারি না, আমি মঠের ম্যানেজার, আমি তাহলে থাকবো না, আমি চললুম বলি। সঙ্গে সঙ্গে কাঁধে কাপড়টি ফেলে উনি গেটের দিকে হাঁটতে আরম্ভ, আমি থাকবো না এই বেলুর মঠে। বেরিয়ে যাচ্ছেন, রাজা মহারাজ কিছু বললেন না। কিছুক্ষণ পরে দেখছেন বাবুরাম মহারাজ আবার ফিরে আসছেন। কি হলো যে আপনি চলে যাবেন বলছিলেন? বলছেন উনি থতমত খেয়ে গেছেন, বলছেন আমি যাচ্ছি, গেটে গিয়ে দেখছি আমি পা ফেলতে পারছি না। কি হলো? দেখছি আমার কাঁধের গামছাটা তুলে নিয়ে পেছনে ঠাকুর দাঁড়িয়ে আছেন, গামছাটা তুলে আমার গলায় দিয়ে ধরেছেন ভাবে, বলছেন কোথায় যাচ্ছ চাঁদ, আমায় ফেলে কোথায় যাচ্ছ চাঁদ। ওনার ভক্তের সেবা আর ঠাকুরের সেবা একরকম, একই স্পিরিট। বলছেন একদিন ওনার জন্য উনি খুব মানে অল্প, যেমন ওনার জিনিসপত্র যখন ওর শরীর যায়, বাবুরাম মহারাজের ঘরে গিয়ে দেখা গেল একটা ব্যাগ, ক্যানভাসের ব্যাগ, তাতেও 2 সেট কাপড়, 2টো ধুতি আর এই যে ফতুয়া তখন যে জামা পরতেন, আর একটি গীতা, আর কিচ্ছু নেই তার, এক জোড়া চটি। এই তো ওনার জন্য একজনকে নতুন জামা করিয়ে দিয়েছে, তা একটা জামা আর একটা নতুন দ্বিতীয় 2 জোড়া জামা। স্বপ্নে দেখছেন ঠাকুর এসেছেন, বাবুরাম তুই কি আমাকে আর ভালোবাসিস না? বলে কেন? যে আমার একটি জামা আর তোর দুটি। উনি ছুটে গিয়ে দেখলেন মন্দিরে ওই একটাই জামা আছে, উনি সঙ্গে সঙ্গে দ্বিতীয়টা ফেরত দিলেন, আর ঠাকুরের জন্য আরেকটা জামা করালেন মন্দিরে, ওই তখন যে পুরানো মন্দিরে বড় ছবিটা আছে ওইটার জন্য। ওনার ঠাকুরকে যেমন যেমন সেবা করতেন জীবন্ত ভাবে, ঠিক তেমনই অন্যদের। ব্রহ্মচারী মহারাজেরও ভক্ত মানে শুধু গৃহী নয়, যারা সাধু ব্রহ্মচারী সাধু হতে এসেছে তাদেরও সেবা, তাদের সেবা সবসময় কখনো কখনো বকেও। একজন সন্ন্যাসী সিনিয়র, তিনি বলতেন এক সময় ঠাকুর ভান্ডারে আমি বেলুর মঠে কাজ করতাম, তখন বাবুরাম মহারাজ সশরীরে। তো একবার বাবুরাম মহারাজ দেখতে দেখতে খুব নিরীক্ষণ করতেন, দেখতেন মঠের মন্দিরের পেছনে ওই যে সিঁড়ি, পুরানো মন্দির, সিঁড়ির পেছনে আবর্জনা জমে আছে, যে এটা কার দায়িত্ব, কে এখানটা পরিষ্কার করার কথা? আমি করি, আমার করার কথা। তবে রে বেটা, ঠাকুরের এখানে অসুবিধা হবে না বলে ওনার যে ওয়াকিং স্টিক দিয়ে আমাকে এক ঘা মারলেন। এবার তার এফেক্ট বলছে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিলাম। তিনি সেই সাধু চোখে জল নিয়ে যখন বৃদ্ধ বয়সে এসে বলতেন,
যখনই অনেক জায়গায় তিনি গেছেন, বেলুর মঠে যখনই আসি, বাবুরাম মহারাজ কবে চলে গেছেন, সেই সিঁড়ির তলায় গিয়ে আমি এখন পরিষ্কার করি এই বৃদ্ধ বয়সে গিয়ে। এটা হচ্ছে একটা এক ঘা মারলেন, সেটা ভালোবাসা, সারা জীবন মনে মনে রয়ে গেল। ওটা ঠাকুরকে কি করে সেবা করতে হয়, ঠাকুরকে ভক্ত ভাগবত ভক্ত ভগবান, এই হচ্ছে স্পিরিট। এইভাবে জীবন যাপন করা। শেষ দিনে, শেষের দিকে বাবুরাম মহারাজের ইন্টারেস্টিং কাহিনী সবাই জানেন। বাবুরাম মহারাজের মা খুব ঠাকুরের ভক্ত ছিলেন। তো ঠাকুর বলছেন তাকে যে আমি একটা জিনিস চাইলে তুমি দেবে? তো মা বলেছেন হ্যাঁ দেবো, কি বলুন। তোমার এই ছেলেটিকে আমায় দেবে, আমার দরকার শুদ্ধ ছেলে একটু কেউ থাকবে আমার সঙ্গে, আমার সেবা করার জন্য। যে যে সেবকই নেন সেই সমাধিস্থ হয়ে মগ্ন হয়ে থাকে। যেমন লাটু, তার তো আর সে এমন সে ডুবে আছে, জমে আছে, তাকে লাটু অদ্ভুত আনন্দ। তারপরে রাখাল ব্রহ্মানন্দ, সেও এমন ভাবে থাকে, এখন আমাকে তার সেবা করতে হয়। তো অতএব যদি বাবুরামকে দাও, সে আমার কাছে থাকবে। তো মা তো বলেছেন যে তুই তো অহভাগ্য, আমার ছেলে আপনার কাছে থাকবে, তো দারুণ কথা। হ্যাঁ, এর থেকে বড় কি হতে পারে? কিন্তু একজন ছেলে কি একটা ছেলে এমনি দিয়ে দেয় কেউ? তো ঠাকুর ঠিক বুঝেছেন, হাসলেন, কি চাও বলো। দেখুন মার হৃদয় তো, আবার ভক্ত, পরম ভক্ত এবং মার হৃদয়, দুটো জিনিস চাইলেন। বললেন প্রথম, আমাকে ভক্তি দাও তোমার চরণে, আমার যাতে সারা চিরকালের জন্য তোমার চরণে অহৈতুকী ভক্তি থাকে। আর দ্বিতীয়, আমার মৃত্যুর আগে যাতে আমার ছেলেদের মৃত্যু, আমার সন্তানদের মৃত্যু না হয়, যেটা মায়ের সবসময় একটা ভয়ের কারণ থাকে। তো বাবুরাম মহারাজ, ঠাকুর বলেছেন ঠিক তাই হবে। তিনি কি সাধিকা ছিলেন, বাবুরাম মহারাজ নিজে বলছেন আমাদের পড়াশোনার জন্য ছেলেদের তিনি কলকাতায় পাঠিয়েছেন, এখানে এখানে মাস্টার মহাশয়ের ছাত্র তিনি। তো কিন্তু আমরা যখন গ্রামে যেতাম, আটপুরে মাকে দেখতে যেতাম, কোনো কোনো দিন থাকতো মা সকাল থেকে সন্ধে অবধি জপ করতেন। সেদিন আমরা এলেও তার নিজের সন্তানরা এসছেন কলকাতা থেকে, তিনি দেখা করবেন না, কারোর সঙ্গে দেখা করবেন না, ঘর বন্ধ করে উনি সারাদিন জপ ধ্যানে কাটাতেন। আমাদের পাড়ায় প্রতিবেশীর বাড়িতে থাকতে হতো, তার পরের দিন গিয়ে মার দেখা পেতাম আমরা, এরকম তিনি ছিলেন। এবার বাবুরাম মহারাজ একবার খুব শরীর খারাপ হয়েছে, তখন তিনি বলছেন তোমরা ভয় পেও না, সবাই ভাবছে মারা যাবেন বলে, তোমরা ভয় পেও না, বুড়ি এখনো আছে মানে মা আছে, যতদিন উনি থাকবেন। তখন উনি বললেন যে এই হচ্ছে রহস্য, যদি আমার কোনো কিচ্ছু হবে না। ঠিকই তাই। তার পরবর্তীকালে ওনার মার শরীর যায়, আর যখন মহারাজের খুব শরীর খারাপ হয়, তখন লোকে বুঝেছিল যে এবার আর শরীর থাকবে না। ওনাকে দেওঘর পাঠানো হয়েছিল একটু যাতে স্বাস্থ্যের জন্য, তখন বাঙালিরা তখন দেওঘর, বৈদ্যনাথ ধাম, দেওঘর, শিমুলতলা এসব জায়গায় দিত, তো পাঠানো হয়েছিল। তো এখানকার ঘটনা, ওনার হেলথের জন্য ওনাকে রাখা হয়েছে একজনকার বাড়িতে, যাতে রেস্ট করতে পারেন। কিন্তু উনি যেখানে যাচ্ছেন, এটা আকর্ষণ, প্রচন্ড আকর্ষণের ব্যাপার ছিল, লোকে ছুটে আসতো বেলুর মঠে উনি থাকার সময়। এমনকি ওনার শরীর যাওয়ার পরে মহাপুরুষ মহারাজ যখন বেলুর মঠে ম্যানেজার হলেন, গম্ভীর প্রকৃতি ছিলেন তো, লোকে অত আসতো না, অনেক লোক আসা কমে গেছিল। আর উনি আবার বলতেন তোমরা আমার কাছেও এসো, আমিও ভালোবাসি বাবুরাম মহারাজ নেই তো কি হয়েছে, ওনাকে দেওঘর পাঠানো হয়েছে, লোকে আবার কলকাতার থেকে বৈদ্যনাথ ধাম যাচ্ছে। তো সেই খবর পেয়ে আবার বাবুরাম মহারাজ সেখানেও আবার খবর নিচ্ছেন, অমুক আজকে আসার কথা রেলওয়ে স্টেশনে, হ্যাঁ কেউ ইয়েতে জামতারা কিংবা রেলওয়ে স্টেশন যেখানে আছে আমাদের যশোরীতে, কেউ গেছে তো রিসিভ করতে, তার খাবার রাখা হয়েছে। তো এবার এক সময় মহাপুরুষ মা স্বামী শিবানন্দজি এসছেন তাকে দেখতে, দেখে দেখছেন বাবুরাম দা আপনি এখানে, আপনার হোটেল এখানে চালিয়ে দিয়েছেন, আবার আপনার হোটেল বসিয়েছেন এখানে, এত সবাই আসছে খাচ্ছে যাচ্ছে সব। তো বাবুরাম মহারাজ বলছেন এই হচ্ছে দেখুন ফিলসফি অফ লাইফ, উনি খুব ক্ষীণ গলায় বলছেন আমি যেখানে যাব সেখানে আমার হোটেলও যাবে আমার সঙ্গে। ভাগবত ভক্ত ভগবান, ঠাকুর বলেছিলেন কিনা, আমি দেখি, এর মানে কি উনি বলছেন, আমি দেখি ঠাকুরই আসেন, ঠাকুরই আনেন, ঠাকুরই খাওয়ান, ঠাকুরই খাচ্ছেন, এটা আমি দেখছি। অতএব ওনার এই শেষে উনি জ্ঞান মহারাজ শেষ কথা, জীবনের শেষ কথা উনি জ্ঞান মহারাজকে বলে গেছিলেন যে জ্ঞান আমার একটা কাজ করতে পারবি? তো উনি জ্ঞান মহারাজ বলছেন মহারাজ বলুন, তখন প্রায় মৃত্যু সজ্জায়, শরীর চলে যাবে। বলছেন ভক্ত যারা আসবে তাদের দেখি তাদের সেবা হয়, তারা সবাইকে, কেউ না খেয়ে চলে না যায়। বলছে হ্যাঁ মহারাজ আমি করতে পারবো। এখনো মঠে একটা
রেওয়াজ আছে, যিনি মঠ অফিসে বসেন, উনি একটা অদ্ভুত একটা করেন, গেট বন্ধ হয়ে যায় দুপুরবেলা, তার আগে উনি একবার ঘুরে দেখেন যে এমন কেউ আছে অভুক্ত খায়নি, সেটা ওই বাবুরাম মহারাজ বলেছেন বলে এখন অব্দি সেটা চলছে। এই যে ভাগবত ভক্ত ভগবান, আমরা যেখানে আছি, we can transform our lives with this philosophy. স্বামীজির যে ফিলসফি, ড্রিম বাট বেটার ড্রিমস, স্বপ্নই যদি দেখবে, তুমি অদ্বৈত ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাও, জীবন বিদেহ মুক্ত হয়ে যাও, ভেরি গুড, বুঁদ হয়ে থাকো ভগবানে, ভেরি গুড। তা যদি না পারো, আর ইফ ইউ ক্যানট, যদি স্বপ্নই দেখবে, ড্রিম বাট বেটার ড্রিমস, এই ভাগবত ভক্ত ভগবান, ইটার্নাল লাভ অ্যান্ড সার্ভিস ফ্রি, বেস্ট ফিলসফি অফ লাইফ, কাউকে বলতে হবে না, and it's possible for everybody anywhere. লাস্ট আরেকটা সূত্র আমি বলে শেষ করছি, যেটা আমরা সবাই জানি, গভীর সূত্র। স্বামী বিবেকানন্দ প্রথম, নরেন্দ্রনাথ শুনেছিলেন, ঠাকুর বলছেন শিব জ্ঞানে জীব সেবা, যেটা স্বামীজি অনেকেই শুনেছে, কিন্তু স্বামীজি শুনে, নরেন্দ্রনাথ শুনে বেরিয়ে এসে বলছেন, আজ একটা এমন জিনিস পেলুম যেটা যদি ঈশ্বর কৃপা করেন সারা পৃথিবীতে একদিন ছড়িয়ে দেবো, ছড়িয়ে গেছেও। আমাদের রামকৃষ্ণ মঠ মিশন ওইভাবে দাঁড়িয়ে আছে, শিব জ্ঞানে জীব সেবা, আমাদের ইন্ডিভিজুয়াল ফিলসফি সেটা, শিব জ্ঞানে জীব সেবা। কত ভক্ত, আমাদের ডাক্তারবাবু আছেন আমেরিকাতে, প্রকাশ বাবু আছে, কত সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, নিজের মতন করে যে যেখানে যেমন ভাবে পারে। অনেকে আমাদের সঙ্গে ডাইরেক্টলি রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত নয়, কিন্তু স্বামীজির আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়। শিব জ্ঞানে জীব সেবা। আমি ঈশ্বরকে কোথায় পাবো? ঠাকুর বলছেন চোখ বন্ধ করলে তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। এ কেমন ভগবান? নিশ্চয়ই আছেন, তোমার সামনে জল জল করছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডই সেই ব্রহ্ম। তিনি এই রূপে আবরণ দিয়ে, মুখোশ পরে, কিসের মুখোশ? এই মানুষ, এই পুরুষ, এই নারী, এই শিশু, এই গাছপালা, এই কুকুর বেড়াল, এই পাখি, এই যে এমনকি জড় পদার্থ, বাড়ি গাড়ি, এই সব রূপে আমাদের সামনে, দ্য কসমিক ফর্ম, যাকে বিশ্বরূপ বলে, এই রূপে তিনি আছেন। এর সেবা করা, শিব জ্ঞানে জীব সেবা, যেটা আমরা মন্দিরে করতে পারি, সেটা আমরা স্কুলেও করতে পারি। আমার মনে আছে একজন মহারাজ, তিনি ক্লাসে ঢোকার আগে, বাচ্চাদের স্কুলে ক্লাসে ঢোকার আগে, পড়াবার আগে, যে কেউ দেখতে পায়, আমি একবার দেখেছি, এরকম করে প্রণাম করে ঢুকতেন। তো আমি বললাম, কাকে প্রণাম করেন? ওখানে তো কোনো ঠাকুরের ছবি নেই, কিছু নেই। বলছেন গদাধর রূপী শ্রীরামকৃষ্ণ। গদাধর ঠাকুরের ছোটবেলাকার নাম। ওই যে ক্লাসরুমে বাচ্চাগুলো বসে আছে, ছেলেগুলো, তাদের মধ্যে সেই গদাধর খেলছেন। আমার গদাধর, আমার শারদামণি, এই ছেলেগুলোর মধ্যে, এই ছাত্রদের, আমি জানি অনেকে এখানে দিদিমণি আছেন, শিক্ষক আছেন, এর মধ্যে আমার ইষ্ট দেবতা, যাকেই আপনি যেভাবে উপাসনা করেন, আমার ঠাকুর এই রূপে আছেন, আমার মা শারদা এই রূপে আছেন। এবার সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা দিয়ে কি করে তাদের সেবা করতে পারি? সে পড়ানো দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, বকে হোক, যেমন করে হোক, তার সেবা করছি আমি। then your life becomes worship. একবার আমি ঘটনা আগেও বলেছি, একবার এই লখনৌ এয়ারপোর্টে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি তো অনেক জায়গায় লেকচার দেন, কোন কোন জায়গায় সবচেয়ে অদ্ভুত অদ্ভুত জায়গায় লেকচার দিয়ে 5টা বলুন তো। তো একটা ছিল, আমি একবার লখনৌ এয়ারপোর্টে রাত্রি যাচ্ছি, আমি দ্য অনলি প্যাসেঞ্জার, কলকাতায় আসছিলাম অনেক বছর আগে। তো যে ওখানে যেমন সিকিউরিটি চেক করে, সার্জেন্ট যিনি ছিলেন, তিনি বাক্সর উপর দাঁড় করিয়ে ফ্রিস্কিং, তো ওটা করছেন। তো আমাকে বলছেন, এই গেরুয়া পরেছিলাম, তো উনি বলছেন কুছ বাতাইয়ে, কিছু বলুন। আরে এখানে? এইখানেই। তারপরে ওনার যে কলিগ যারা, কেউ ছিল না, তো তারা সব এসে দাঁড়ালো, পুলিশ সব বন্দুক টন্দুক নিয়ে দাঁড়িয়েছে, ওরা বলুন কিছু। আমাকে ওইখানে বক্তৃতা দিলাম আবার। তো কি বক্তৃতা? যে আমি বললাম, আপনি যখন ঘর থেকে বেরোন কাজ করতে, পুজো করে বেরোন, তিনি বলছেন হ্যাঁ, হনুমানজি কো ফুল চড়াতে হ্যাঁ, উত্তরপ্রদেশের লোক। আমি বললাম ঠিক আছে, সারাদিন ধরে এতগুলো মানুষ আপনার সামনে দিয়ে যায়, আপনি তাদের চেক করবেন, পোলাইটলি, ফার্মলি, মনোসংযোগ দিয়ে চেক করবেন, আর এক একজনকে পাস করবেন, মনে মনে আরেকটা ফুল হনুমানজির পায়ে দেবেন, এইভাবে। উনি সরল মানুষ, খুব খুশি হলেন শুনে, বলে আরে বাহ, দিন ভর হনুমানজি কা পূজা, সারাদিন ধরে হনুমানজির পুজো চলছে। বলে হ্যাঁ, সত্যি তাই হতে পারে। শিব জ্ঞানে জীব সেবা। দেখুন, আমরা কিন্তু প্রথমে শিব জ্ঞান করতে পারি না। আমরা দেখি মানুষ, ভালো মন্দ,
আমার সঙ্গে কারো পরিচয়, কেউ আমার প্রতি ভালো, কেউ প্রতিকূল, কাউকে চিনি না। তো প্রথমে আমাদের শিবজ্ঞানে জীবসেবা হয় না, প্রথমে আমাদের শিব বিশ্বাসে জীবসেবা হয়। আমরা বলছেন, ঠাকুর বলেছেন, শাস্ত্রে আছে সর্বত্র ভগবান আছেন, তো সেই বিশ্বাসে আমরা মানুষের সেবা করতে আরম্ভ করি। শিব বিশ্বাসে জীব সেবা প্রথমে আরম্ভ হয়। এইটা করতে করতে যদি কেউ বলে আমি তো দেখতে পাচ্ছি না, আমার তো ওরকম জ্ঞান নেই, মানুষই আমার মনে হচ্ছে, তবে মানুষের কষ্ট হচ্ছে তার সেবা করছে, এটা একটা ভালো কথা। তো এইভাবে আমরা করে যেতে পারি। এই করতে করতে হয় কি, দ্বিতীয় স্টেজে আমরা পৌঁছাই, শিব ভাবে জীব সেবা। তখন আমার জ্ঞান হয়নি, কিন্তু একটা বোধ হতে আরম্ভ করে, বোধ হয়। কালকে পূজনীয় দিব্যানন্দজি মহারাজ একটা এত হৃদয়স্পর্শী গল্প বললেন, বলছেন দেখো অতি সাধারণ মানুষ কলকাতায় রিক্সা চালায়, সে রিক্সা চালিয়ে প্রতি বছর এতটা টাকা জোগাড় করে গরিব ছেলেদের পড়াশোনার জন্য দেয়, স্ট্রিট চিলড্রেন। সে রিক্সা চালায়, তার যেটুকু খাওয়া পড়া, তারপরে সবটা সে দিয়ে দিত গরিব ছেলে মেয়েদের জন্য। তো একদিন সে 1 বছর সে দিতে পারেনি, তার শরীর খারাপ, আর বলছে, আমি কি জিজ্ঞেস করতে, তিনি বলছেন যে রিক্সা চালক যিনি বলছেন যে কাঁদছেন ঝরঝর করে, বলছে আর তো চালাতে পারি না বাবা, আমার টাকা নিয়ে। ওনার দুঃখটা হচ্ছে যে ওই বাচ্চাদের আমি খাওয়াতে পড়াতে পারতাম, সেটা পারছি না। তো ওনাকে একবার ডেকেছিলেন গোলপার্কে বক্তৃতা দিতে, ওই রিক্সা চালক যিনি, তিনি একটা কথা বললেন, দেখুন শিব ভাবে জীব সেবা কেমন হয়। তিনি বলছেন, হঠাৎ বলছেন আমি তো ঈশ্বরকে দেখিনি, তারপর নিজেকে থামিয়ে নিলেন, বলছেন না 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 দেখেছি, ওই শিশুদের মুখের মধ্যে দেখেছি, তাদের চোখের মধ্যে দেখেছি, বলে আর বক্তৃতা নয়, কাঁদতে আরম্ভ করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকার সামনে। এইটাও তখন তার ভাব হয়েছে, সেখানে আর বিশ্বাসের কথা নয়, সেখানে তার অনুভব হতে আরম্ভ করেছে that one divinity in all beings আছে, পরিষ্কার আছে। শঙ্করাচার্য বলছেন যে মৃত্তিকার ঘট, কলসি, মাটির কলসি দেখলে মাটিটাও দেখা হচ্ছে। বলছেন ভাতি ভাসুরম, সূর্যের আলোর মতন প্রকাশিত। এই যে আমি যদি এটা কাঠের দ্বারা তৈরি, যদি এটাকে দেখা হয়, আমি যদি দেখি পোডিয়াম দেখছি, কিন্তু কাঠকে দেখছি না, নিশ্চয়ই সমুদ্রের ঢেউ দেখছি, গঙ্গার ঢেউ দেখছি মানে কি জল দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই জলই দেখছি, আমি এখানে কাঠটাকেই দেখছি। ঠিক তেমনই আমি বুঝতে না পারলেও ঈশ্বর এই রূপে আছেন, এই সেবা করতে করতে একটা আবরণ এমন ক্ষীণ হতে আরম্ভ করে, তখন প্রত্যক্ষ মনে হয় যেন ঈশ্বর, যেন তখনও জ্ঞান হয়নি, যেন ঈশ্বরকেই দেখছি। তো এই তার এরকম অবস্থা আমি অনেককে দেখেছি যারা দীর্ঘকাল এরকম সেবার কাজে আছেন, আস্তে আস্তে খুব আধ্যাত্মিক উন্নতি, অন্য কোনো কামনা বাসনা এমনি থেকেই চলে যায়, আর দরকার হয় অভিমান গলে যায়, মানুষটা নরম। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কি সুন্দর কথা, অতি সাধারণ কথায় বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, মানুষ ব্রহ্মজ্ঞানী সিদ্ধ হলে কি রূপ হয়? তাকে ঠাকুরকে জিজ্ঞেস করেছেন একজন, সিদ্ধ হলে মানুষ কি রূপ হয়? ঠাকুর বলছেন আলু পটল সিদ্ধ হলে যেমন নরম হয়ে যায়, মানুষের ব্রহ্মজ্ঞান হলে, সিদ্ধ হলে তেমন নরম হয়ে যায়, তার অভিমান ইত্যাদি দোষ যত সব থাকে আপনা আপনি চলে যায়, মানুষ নরম হয়ে যায়। তো এটা হচ্ছে শিব ভাবে জীব সেবা, এটা খুব উচ্চ অবস্থা। মানুষের জন্য আমার নিজের কোনো চিন্তা নেই, এইরকম অবস্থা আসবে খুব সহজেই, বেশি দিন লাগবে না। লাস্ট হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা, ঠিক যেটা ঠাকুর বলেছেন। তখন আর বিশ্বাস নয়, তখন আমার একটা আবেগ হচ্ছে, ভাব হচ্ছে, যেন মনে হচ্ছে তা নয়, পরিষ্কার দেখছি ঈশ্বরই আছেন সর্বত্র, আনন্দ সাগরে চোখ খুললে তিনি আছেন, চোখ বন্ধ করলে তিনি আছেন, কোনো তফাৎ নেই। তখন রঙ্গনাথ সানজির কথাটা তখন সার্থক হবে যে when I close my eyes I find peace within। আমাদের মুশকিল হয় কি, আমরা ঠিক উল্টোটা করি। মহারাজ চোখ বন্ধ করলে প্রত্যেকেই বলে, দীক্ষা নেওয়ার পরে নেক্সট কমপ্লেইন হচ্ছে যে মন বসছে না, চোখ বন্ধ করলেই হচ্ছে অশান্তি, চোখ বন্ধ করলে অশান্তি, আর চোখ খুললে not what I can do for you, what can I get from you। এই জন্য আমরা পূর্ণ নই, নিজেকে পূর্ণ মনে করি না, জগৎ থেকে নিজেকে পূর্ণ করার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই উই সাফার। এই জগৎ আপনাকে আমাকে পূর্ণ করতে পারবে না, আপনার স্বরূপ সেই অনন্ত ব্রহ্ম, আপনাকে কে পূর্ণ করতে পারে?
এই জগৎ পূর্ণ করতে পারে, এই সীমিত জগৎ, ফাইনাইট ওয়ার্ল্ড ক্যানট রিপ্লেস দি ইনফিনিট। ইনফিনিট অ্যালোন ক্যান স্যাটিসফাই দি ইনফিনিট। আপনি অনন্ত, আর এই অনন্ত ব্রহ্মই আপনাকে তৃপ্তি দেবে। এই জগৎ আপনাকে এটা সহায়ক। এখান থেকে যদি আমি তৃপ্তি চাই, ইফ আই গো অ্যারাউন্ড উইথ আ বেগিং বোল, মাল্টি মিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার সে যদি এরকম করে 2 পয়সা চেয়ে বেড়ায়, কি হাস্যকর কথা। তোমার তো কোটি কোটি টাকা আছে, তুমি অন্যের কাছ থেকে 2 পয়সা চাইছো কেন? তেমন তুমি তো অনন্ত সুখের অধিকারী, তুমি এই জগৎ থেকে একটু ক্ষণিক সুখ চাইছো কেন? বরং ইউজ দিস টাইম, লেট আস ইউজ দিস টাইম ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাভ আ ভেরি ডিপ প্রফাউন্ড ফিলসফি অফ লাইফ। আমার জীবনের দর্শন কি? আমার জীবন দর্শন এইটাই। বলুন, ভাগবত ভক্ত ভগবান, ইটার্নাল লাভ এন্ড সার্ভিস ফ্রি, শিব জ্ঞানী জীব সেবা, দিজ আর অল এক একটা সূত্র। লেট ইনভাইট দিস, গভীরভাবে আমরা ভাববো এটাকে নিয়ে। এবার দেখবো আমার জীবনে কি, হোয়াট ইজ দ্য রেলেভেন্স টু মি। এর মধ্যে অনেক দর্শন আছে, অদ্বৈত দর্শন, বিশিষ্টাদ্বৈত দর্শন, ভক্তি দর্শন আছে, এগুলো সব এর মধ্যে ঢালা যায়। ওটা ভালো করে বুঝলাম, কিন্তু আসল জিনিস হচ্ছে আমার জীবনে এই ছোট কথাটা, অত গভীরে না গিয়েও যদি শুধু ঠাকুর যেমন বলেছেন শিব জ্ঞানে জীব সেবা, ভাগবত ভক্ত ভগবান, আমার জীবনে এখন কি করণীয়, আমি কোন রকম চিন্তা করব, কি রকম কথা বলবো, আর কিরকম আচরণ করব, হাউ শুড আই রিয়াক্ট টু দ্য ওয়ার্ল্ড। ওই বুদ্ধের দ্বিতীয় যে স্বরবিদ্ধ হয়েছে, টু দ্য সেকেন্ড অ্যারো, আমার রিয়াকশন কি করে, হাউ উইল ইট চেঞ্জ। জগৎ তো পাল্টাবে না, কিন্তু আমি পাল্টে যাব। দ্যাট ইজ দ্য টেস্ট অফ স্পিরিচুয়ালিটি। মাই রিয়াকশন টু দ্য ওয়ার্ল্ড উইল চেঞ্জ। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, মা গঙ্গা আছেন, মা কালী আছেন, মাস্টার মহাশয়ের এখানেই আছেন, তার কাছে প্রার্থনা করি তাদের যাতে কৃপা আমাদের উপরে হয়। আর এই যে সেকেন্ড অ্যারো ইন আওয়ার লাইফ, উই আর এবল টু ডিল উইথ ইট। মনকে আমরা এমন ভাবে সুশিক্ষিত করব, এমন একটা ভাব নেব, ভাগবত ভক্ত ভগবান, শিবজ্ঞানী জীব সেবা, এই ভাবটা নিয়ে আমাদের জীবন আলোকিত করব। উই উইল বি আ ব্লেসিং টু আওয়ারসেলভস এন্ড আ ব্লেসিং টু এভরিবডি এলস অ্যারাউন্ড আস। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। বেশ ধন্যবাদ। আচ্ছা।